আমার ভাইরা রে এ ভারস গ্রামের বাবারা এ তারাশ লাখান বাবারা না 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 কোন দিকে নজর দিবেন না, কোন দিকে খেয়াল করবেন না। অল্প সময় কয়েকটা আমলের আলোচনা আমি আপনাদের শোনাইতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াসকনে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের প্রত্যেকটা পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। আল্লাহর বান্দারা বলেন তো, আমরা একদিন মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে সকলে ফিরে যাব কি যাব না? আমার ভাইরা, আমার মায়েরা রে, যে যেখানেই বসে আছেন, যে অবস্থায় আছেন, আজকের আলোচনা খরগোশের মতো কানটা কারা কইরা সবাই রেকর্ড কইরা শুনিয়ে আনেন আল্লাহর বান্দিরা। আমি আর আপনি হঠাৎ করে একদিন বিদায় নিয়ে কিন্তু কবর জগতে রওনা করব। আমি আর আপনি কবর জগতের বাসিন্দা হয়ে যাব। এলাকার মুরব্বী বাবারা, এ যুবক বন্ধুরা, এ কচি কাচারা, এ বৃদ্ধ মা, এ যুবতী বোনেরা, আল্লাহর বান্দিরা, খেয়াল করিয়া দেখো না, ভাদাস কবরস্থানের ভিতরে কত মানুষ ঘুমিয়ে আছেন, কত মানুষ বয়োজ্যেষ্ঠ অবস্থায় চলে গেল, আবার কত মানুষ অল্প বয়সেই বিদায় নিয়ে এই কবরে ঘুমিয়ে আছে। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমি যেদিন মারা যাব, আপনি যেদিন মারা যাইবেন, এ আল্লাহর বান্দারা, যদি আমার মৃত্যুটা গ্রামে হয়, যদি আমার ঘরের ভিতরে হয়, আল্লাহর বান্দারা, কিছুক্ষণ পরে কিন্তু ঘর থেকে আমাকে বের করা হবে। ঘর থেকে বের করার পরে আল্লাহর বান্দারা বাড়ির ভিতরে অথবা বাহিরে একটা কাপড় দিয়া জীবনের মতো তোমাকে ঢেকে দেওয়া হবে। এলাকার মানুষগুলো সবাই আসবে, এক নজর কিন্তু তোমাকে দেখবে। আল্লাহর বান্দারা সবাই কান্না করবে, কেউ আফসোস করবে, কেউ দোয়া করবে। কিছুক্ষণ পরেই মাইকে রান্না হয়ে যাবে। মসজিদের খাটনি আনা হবে, মসজিদ থেকে খাটনি আনা হবে, মসজিদ থেকে চকি আনা হবে। এ বাবারা, আমি আমার পাড়ার মসজিদে যখনই নামাজ পড়তে যাই, আল্লাহর বান্দারা ওযুখানায় যখন চলিয়া যাই, ওযুখানায় যাওয়ার বেলা খাটনির দিকে তাকাই, চোখের দিকে তাকাইয়া দেখি অনেক দিন হয়ে গেল আল্লাহর বান্দা ডাক আসে না, না জানি কার ডাকটা এসে যাবে। ওই খাটনিতে কত ময়লা জমে গেল, কার এলানটা হওয়ার পরে জানি না, খাটনি তার বাসায় চলে যাবে, আর তার বাড়ির গরম পানিটা দিয়া খাটনিটা পরিষ্কার হয়ে যাবে। আমার ভাইরা রে, চারজন আসিয়া খাটনি নিয়ে যাবে তোমার বাড়িতে। বাড়িতে নেওয়ার পরে চকিটা সুন্দর কইরা বাড়ির এক কোনায় নিয়া তোমাকে গোসল করানোর জন্য সবাই রেডি হয়ে যাবে। কেউ আনবে পানি, কেউ বা চুলা উঠাইবে, কেউ বা বড়ই পাতা টান দিয়ে আনিয়া পানির ভিতর দিয়া জাল দেওয়া শুরু কইরা দিবে। পানি যখন গরম হইবে, সবাই সুন্দর কইরা দৌড়াদৌড়ি কইরা মসজিদের খাটনিতে তোমার শোয়াইয়া, কালো একটা মশারি টাঙ্গাইয়া, জীবনের মতো ৩ জন ৪ জন মিলিয়া তোমার এত আদর কইরা মোহাব্বত কইরা গোসলটা করাইয়া দিবে। গোসলটা করাইবার পরে আল্লাহর বান্দারা তারা বাজার থেকে কাফনের কাপড় আনা হবে। ৩ টুকরা কাপড় অথবা ৫ টুকরা কাপড় আমার তোমার জন্য বাজেটা হয়ে গেল। আল্লাহর বান্দারা কাপড়টা বিছানোর পরে আপনার লাশটা খাটনিতে শোয়াইয়া ২ পাশ থেকে ২ জন ব্যক্তি দুনিয়া টান দিয়া এবার মাথার কাছে মরণটা দিয়ে দিবে। আল্লাহর বান্দারা পায়ের কাছে মরণটা দিয়ে দিবে। একটা কথাই বইলা যায়, তুমি আমি মারা যাওয়ার পরে একটা দিনও সুন্দর বাড়িতে আর রাখা হবে না। আমি আর তুমি মারা যাওয়ার পরে
যতই সুন্দর কইরা বাড়ি বানাও না কেন আমার ভাইরা, ওই বাড়িতে তোমাকে একটা না তো রাখা হবে না। আল্লাহর বান্দারা 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ কইরা গোসলখানা বানাইলা, ওই গোসলখানাও কিন্তু তোমার আমার শেষ গোসলটা দেওয়া হবে না। বাড়ি থেকে ঘর থেকে বের কইরা জীবনের মতো বিদায়টা দিয়ে দিবে গোসলটা করাইয়া। আল্লাহর বান্দারা শেষ গোসলটাও কিন্তু তোমার দামি গোসলখানায় দেওয়া হবে না। মুসলমান বাবারা নে আমার, এই কথাগুলো বলার পিছনে আমার একটাই কারণ হলো, আমি আর তুমি মারা যাব, সাদা কাপড়টা পরানো হবে, এবার এলান করা হবে, একটু পরেই লাশটা কবর নিয়ে আসা হবে, জানাজা করা হবে, আল্লাহর বান্দাকে কবর দাফন করা হবে। এ মুসলমান, এ বাবারা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আর তুমি ওই রকম চক্ষুওয়ালা হতে পারি নাই, আমি আর তুমি ওই রকম ঈমানটা তৈয়ার করতে পারি নাই। আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে এমনও বান্দা মারা যায় যার জানাজায় আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জানাজার নামাজের মুক্তাদি বানাইয়া দেয়। আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরে, যেদিন থাইকা আমি এই সূরার ফজিলত পাইলাম, যেদিন থাইকা এই সূরা আমি আল্লাহর বান্দারা এই সূরার আমলটা পাইলাম, ওই দিন থেকে আমার ভাইরারে আমলটা আমি করা শুরু করে দিলাম। আজকে হায়াতের জিন্দেগিতে আমি আপনাদের আমলটা দিতে চাই। তানাশের বাবারা, এ ভাদাসের এলাকার বাবারা, কি আমল তোমাদের দিয়া যাব, কি আমলটা করলে আল্লাহ তোমাকে দামি বানায় দিবে, আল্লাহ তোমাকে সম্মানিত বানায় দিবি। দুনিয়ার মানুষগুলো ভাদাসের মানুষ দেখবে, পূর্ব পাড়া মধ্য পাড়া পশ্চিম পাড়ার মানুষ দেখা যায় রে ভাই, না না না, কেবলমাত্র তার আস্থানার মানুষে তোমার জানাজায় থাকবে না। আমার আল্লাহ আমলটা করার কারণে আসমান থেকে রহমতের ফেরেশতা তোমার জানাজায় পাঠায় দিবি। আওয়াজ কইরা জোরে বলেন না দেখি সুবহানাল্লাহ। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، هو داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم
يولد ولم يكن له كفوا أحد. صدقت يا ربنا. وقال تعالى في آيتنا أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. موتك سنة كل ناس شاربون قبر بيتنا كل ناس داخلون يا فبوسا مسافر غيب قبر آخر ٹھکانا कोई आगे रवाना है कोई पीछे रवाना कागज कट कर घोड़ी बनैया कागज कट कर घोड़ी बनैया उड़ा दे है आसमानी बेसारा क्या करना है ऋषि मौला है गता में बड़ी बड़ी करो बंदा बड़ी बड़ी करो बंदा ए बड़ी तो तुम्हार नई আসল বাড়ি মাটির কবর বুঝেও কেন বোঝো না কালমা লা ইলাহা জবান খুলে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের প্রেম ভালোবাসা কলিজায় নিয়ে সকলে একসঙ্গে জবান করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের উল্লেখযোগ্য জেলা সিরাজগঞ্জ, তারাস উপজেলা এবং তারাস পৌরসভার আওতাধীন ঐতিহ্যবাহী ভাদাস কবরস্থান ও মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুরব্বী, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই একসঙ্গে জবান খুলে পড়ি আমিন। আজকের মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সহ সভাপতি, আমাদের ভাদাসের কৃতি সন্তান, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, খানায়ে কাবার মেহমান, হাজিউল হারমাইন আলহা জনাব মোহাম্মদ আবুল হোসেন ফকির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই একসঙ্গে জবান খুলে পড়েন আমিন। আমার সামনে, ডানে, বামে, পিছনে বসা মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা মুহসিনা মুমিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ভাদাস গ্রামবাসী, তারাস গ্রামবাসী, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকরিয়া আদায় করছি। জয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই চমৎকার রজনীতে আমাকে সহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থ রেখে দুনিয়ার উপরে সবচেয়ে দামি জায়গা কোরআনের মাহফিল তথা বেহেশতের বাগানে যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকরিয়া আদায় করছি। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে, আমলনামায় নেকি জমা করার লক্ষ্যে সকলে কালেমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী, প্রিয় নেতা, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের পয়গম্বর, দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর গোলামেরা, আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যাদেরকে আজকের এই মহতি আয়োজনে আগে আগে কবুল এবং মঞ্জুর করেছেন, আজকে আমরা এতটাই খুশি এবং আনন্দিত। খুশির পাশাপাশি বলেন তো আমাদের কলিজায় একটু হলেও কষ্ট আছে না নাই? কষ্ট আছে, বেদনা আছে, ব্যথা আছে। কেন? যদি বলেন হুজুর কেন কষ্ট, কেন? আজকে তো সবাই খুশি, আজকে এত সুন্দর লাইটিং, সামনে গেট, এরপরে দোকানে খাদ্য কেনা হচ্ছে, বাড়িতে মেহমান দিয়ে পরিপূর্ণ। আমি বলতে চাই সুখের মাঝেও কিন্তু আমাদের সবার কলিজায় কম বেশি কষ্ট রয়েছে। কেন? বলে পাশেই যেই কবরস্থান, যে কবরস্থানের উন্নতি এবং রোগের মাগফিরাত কামনায় আজকের যেই দোয়া মাহফিল, আমি বলি যে ভাদাস গ্রামের কেউ বলতে পারবে না যে আমি কাউকে হারাই নাই, এই কবরে আমি দাফন করি নাই, এই কবরে আমি 3 মুষ্টি মাটি দেই নাই। আল্লাহর বান্দারা, হয়তো মা অথবা বাবা অথবা বন্ধু অথবা প্রিয় কোনো মানুষ, দাদা হোক, দাদি হোক, নানি হোক,
নানা হোক, আমরা কাউকে না কাউকে কিন্তু হারিয়ে আজকে খুশির পাশাপাশি কলিজায় ব্যথা নিয়ে এখানে আগমন করেছে। আওয়াজ করে কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা শুরুতে সবার কাছে একটি আবেদন রাখছি, আপনারা সকলেই আর দেরি না করে আজকের মাহফিলে চলে আসুন। সবাই সম্মিলিত দোয়া করব, আল্লাহ তাআলা যেন আজকে দেওয়ার বরকতে কবরবাসীদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর গোলামেরা, আমি ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি মূল আলোচনায় চলে যাব। কোরআনে হাকিম থেকে 30 নম্বর পারা থেকে একদম শেষে 112 নম্বর সূরা আমি ফুল তেলাওয়াত করেছি। এমন একটি সূরা, যেই সূরা মোটামুটি আমরা সকলেই মুখস্থ আছে, পড়তে পারি। এই সূরা আমি কি জন্য তেলাওয়াত করেছি এর উপরে কিছু আলোচনা। আর কোরআনে হাকিমের একদম মাঝে নয়, তৃতীয় অংশ থেকে আল্লাহর গোলামেরা আমি ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অগণিত হাদিসের মাঝখান থেকে আমি ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমলের জন্য কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে ধৈর্যের মাধ্যমে আমলের নিয়তে শ্রবণ করা তৌফিক দেয়। জোরে বলেন আমিন। মুসলমান বাবারা আমার, আজকে দুনিয়াতে আসার পরে আমরা বিভিন্ন জন বিভিন্ন মতের মধ্যে পড়ে আছি। আমরা সব বিষয় নিয়ে আমরা মত পার্থক্য দেখাইতে পারি, ইখতিলাফ করতে পারি, কিন্তু একটি বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো মত পার্থক্য নাই। সেটি হলো যে আমাকে একদিন মরতে হবে, কবরে যাইতে হবে। এটার ভিতরে কোনো মত পার্থক্য নাই। আওয়াজ করে কথা বলেন না ঠিক কিনা? আপনি ধনী হন আর গরিব হন, কালো হন আর ধলা হন, আপনি কোটিপতি হন আর রিস্কাওয়ালা হন, আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হন না কেন, সবাই কিন্তু এটা বিশ্বাস করে যে আমার একদিন দুনিয়ার সফর শেষ হবে, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছেড়ে আমাকে বিদায় নিতে হবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর বান্দারা, এই যে আমাকে আপনাকে দুনিয়া থেকে যাইতে হবে, আমরা ভুলে আছি কেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন। আসার পরে নবীজি লক্ষ্য করলেন সাহাবীরা বসে আছেন, কিন্তু সবাই হাসি তামাশার মধ্যে মগ্ন হয়ে আছেন। সবাই হাসি তামাশায় মগ্ন হয়ে আছেন। আর এত আওয়াজ দিয়ে দিয়ে সাহাবীরা হাসতেছেন বলে নবীজি দূর থেকে সাহাবীদের দাঁতগুলো লক্ষ্য করলেন। নবীজি দূর থেকে লক্ষ্য করলেন সাহাবীরা এত আওয়াজে হাসে, তাদের দাঁতগুলো দেখা যাচ্ছিল। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে তিনি চলে আসলেন মসজিদের ভিতরে। এসে ডাক দিয়ে বলেন, সাহাবারা, তোমরা যেইভাবে আনন্দের মধ্যে আছো, যেইভাবে ফুর্তির মধ্যে আছো, যেইভাবে হাসি তামাশার মধ্যে আছো, তোমাদের দাঁত পর্যন্ত দেখা যাইতেছে। ও সাহাবীরা, আল্লাহর বান্দারা, মনে হয় তোমরা মৃত্যুকে ভুলে গেছো। যেই বান্দা মৃত্যুর কথা স্মরণ করে, ওই বান্দা তো এত আনন্দ করতে পারে না, এত ফুর্তি করতে পারে না, এত অট্ট হাসি হাসতে পারে না, ওই বান্দা মেলায় সময় কাটাইতে পারে না। ওই বান্দার দিলের ভিতরে ভয় জন্মে, আমাকে একদিন মরতে হবে, মৃত্যুটা আমার কি অবস্থায় হবে, কি নিয়ে আমি কবরে যাব, কালমা নসিব হবে কিনা, ঈমান নিয়ে মরতে পারবো কিনা। ওই বান্দা এই পেরেশানির মধ্যে পড়ে যায়। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, যদি কোনো ফাঁসির আসামির ফাঁসির অর্ডার হয়ে যায়, বলে আমি কয়েদি, আমার ফাঁসির অর্ডার হয়েছে, আমি শোনার পরে কিন্তু আমার সহজে হাসি আসবে না, ঠিক কিনা? জোরে বলেন। বলে আমি তো মারা যাব, আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, অমুক সময় আমার ফাঁসির দড়িতে আমাকে ঝুলানো হবে। ওই বান্দা কিন্তু সহজে আর হাসবে না, সে খানাও খাইতে চাইবে না, হাসিও থাকবে না, আনন্দ তার জীবন থেকে শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দারা, নবীজি বলেন, ফাঁসির আসামির চেয়েও তো তুমি বড় আসামি, কারণ তোমার তো মৃত্যু নিশ্চিত, মৃত্যুবরণ করতেই হবে। তাহলে এটা জানার পরেও তুমি কেমন করে হাসি তামাশার মধ্যে থাকো? কেন মৃত্যুর সামান গোছাও না? কেন মৃত্যুর চিন্তা করো না? তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, এটা আমার আল্লাহর কথা। জোরে বলেন না আল্লাহু আকবার। কম টু মাই পয়েন্ট, ফিরে আসে আমার ভাইয়েরা।
আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই প্রিয় মানুষ, আল্লাহর বান্দারা, আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে আমি আজকে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করতে চাই। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আওয়াজ করে বলেন দেখি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, এ ভারস গ্রামের বাবারা, এ তারাস এলাকার বাবারা, না না না, কোন দিকে নজর দিবেন না, কোন দিকে খেয়াল করবেন না। অল্প সময় কয়েকটা আমলের আলোচনা আমি আপনাদের শোনাইতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াসকনে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের প্রত্যেকটা পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। আল্লাহর বান্দারা বলেন তো, আমরা একদিন মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে সকলে ফিরে যাব কি যাব না? আমার ভাইরা, আমার মায়েরা রে, যে যেখানেই বসে আছেন, যে অবস্থায় আছেন, আজকের আলোচনা খরগোশের মতো কানটা কারা কইরা সবাই রেকর্ড কইরা শুনিয়া নেন আল্লাহর বান্দিরা। আমি আর আপনি হঠাৎ করে একদিন বিদায় নিয়ে কিন্তু কবর জগতে রওনা করব। আমি আর আপনি কবর জগতের বাসিন্দা হয়ে যাব। এ এলাকার মুরব্বী বাবারা, এ যুবক বন্ধুরা, এ কোচে কাচারা, এ বৃদ্ধ মা, এ যুবতী বোনেরা, আল্লাহর বান্দিরা, খেয়াল করিয়া দেখো না, ভাদাস কবরস্থানের ভিতরে কত মানুষ ঘুমিয়ে আছেন, কত মানুষ বয়োজ্যেষ্ঠ অবস্থায় চলে গেল, আবার কত মানুষ অল্প বয়সেই বিদায় নিয়ে এই কবরে ঘুমিয়ে আছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যেদিন মারা যাব, আপনি যেদিন মারা যাইবেন, এ আল্লাহর বান্দারা, যদি আমার মৃত্যুটা গ্রামে হয়, যদি আমার ঘরের ভিতরে হয়, আল্লাহর বান্দারা, কিছুক্ষণ পরে কিন্তু ঘর থেকে আমাকে বের করা হবে। ঘর থেকে বের করার পরে আল্লাহর বান্দারা বাড়ির ভিতরে অথবা বাহিরে একটা কাপড় দিয়া জীবনের মতো তোমাকে ঢেকে দেওয়া হবে। এলাকার মানুষগুলো সবাই আসবে, এক নজর কিন্তু তোমাকে দেখবে। আল্লাহর বান্দারা সবাই কান্না করবে, কেউ আফসোস করবে, কেউ দোয়া করবে। কিছুক্ষণ পরেই মাইকে রান্না হয়ে যাবে। মসজিদের খাটনি আনা হবে, মসজিদ থেকে খাটনি আনা হবে, মসজিদ থেকে চকি আনা হবে। এ বাবারা, আমি আমার পাড়ার মসজিদে যখনই নামাজ পড়তে যাই, আল্লাহর বান্দারা ওযুখানায় যখন চলিয়া যাই, ওযুখানায় যাওয়ার বেলা খাটনির দিকে তাকাই, চোখের দিকে তাকাইয়া দেখি অনেক দিন হয়ে গেল আল্লাহর বান্দা ডাক আসে না, না জানি কার ডাকটা এসে যাবে। ওই খাটনিতে কত ময়লা জমে গেল, কার এলানটা হওয়ার পরে জানি না, খাটনি তার বাসায় চলে যাবে, আর তার বাড়ির গরম পানিটা দিয়া খাটনিটা পরিষ্কার হয়ে যাবে। আমার ভাইরা রে, চারজন আসিয়া খাটনি নিয়ে যাবে তোমার বাড়িতে। বাড়িতে নেওয়ার পরে চকিটা সুন্দর কইরা বাড়ির এক কোনায় নিয়া তোমাকে গোসল করানোর জন্য সবাই রেডি হয়ে যাবে। কেউ আনবে পানি, কেউ বা চুলা উঠাইবে, কেউ বা বড়ই পাতা টান দিয়ে আনিয়া পানির ভিতর দিয়া জাল দেওয়া শুরু কইরা দিবে। পানি যখন গরম হইবে, সবাই সুন্দর কইরা দৌড়াদৌড়ি কইরা মসজিদের খাটনিতে তোমার শোয়াইয়া কালো একটা মশারি টাঙ্গাইয়া জীবনের মতো তিনজন চারজন মিলিয়া তোমার এত আদর কইরা মোহাব্বত কইরা গোসলটা করাইয়া দিবে।
গোসলটা করাইবার পরে আল্লাহর বান্দারা তারা বাজার থেকে কাফনের কাপড় আনা হবে। 3 টুকরা কাপড় অথবা 5 টুকরা কাপড় আমার তোমার জন্য বাজেটা হয়ে গেল। আল্লাহর বান্দারা কাপড়টা বিছানোর পরে আপনার লাশটা খাটনিতে শোয়াইয়া 2 পাশ থেকে 2 জন ব্যক্তি দুনিয়া টান দিয়া এবার মাথার কাছে মরণটা দিয়ে দিবে। আল্লাহর বান্দারা পায়ের কাছে মরণটা দিয়ে দিবে। একটা কথাই বইলা যায়, তুমি আমি মারা যাওয়ার পরে একটা দিনও সুন্দর বাড়িতে আর রাখা হবে না। আমি আর তুমি মারা যাওয়ার পরে যতই সুন্দর কইরা বাড়ি বানাও না কেন আমার ভাইরা, ওই বাড়িতে তোমাকে একটা না তো রাখা হবে না। আল্লাহর বান্দারা 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ কইরা গোসলখানা বানাইলা, ওই গোসলখানাও কিন্তু তোমার আমার শেষ গোসলটা দেওয়া হবে না। বাড়ি থেকে ঘর থেকে বের কইরা জীবনের মতো বিদায়টা দিয়ে দিবে গোসলটা করাইয়া। আল্লাহর বান্দারা শেষ গোসলটাও কিন্তু তোমার দামি গোসলখানায় দেওয়া হবে না। মুসলমান বাবারা নে আমার, এই কথাগুলো বলার পিছনে আমার একটাই কারণ হলো, আমি আর তুমি মারা যাব, সাদা কাপড়টা বানানো হবে, এবার এলান করা হবে, একটু পরেই লাশটা কবর নিয়ে আসা হবে, জানাজা করা হবে, আল্লাহর বান্দাকে কবর দাফন করা হবে। এ মুসলমান, এ বাবারা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আর তুমি ওই রকম চক্ষুওয়ালা হতে পারি নাই, আমি আর তুমি ওই রকম ঈমানটা তৈয়ার করতে পারি নাই। আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে এমনও বান্দা মারা যায় যার জানাজায় আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জানাজার নামাজের মুক্তাদি বানাইয়া দেয়। আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরে, যেদিন থাইকা আমি এই সূরার ফজিলত পাইলাম, যেদিন থাইকা এই সূরা আমি আল্লাহর বান্দারা এই সূরার আমলটা পাইলাম, ওই দিন থেকে আমার ভাইরারে আমলটা আমি করা শুরু করে দিলাম। আজকে হায়াতের জিন্দেগিতে আমি আপনাদের আমলটা দিতে চাই। তানাশের বাবারা, এ ভাদাসের এলাকার বাবারা, কি আমল তোমাদের দিয়া যাব, কি আমলটা করলে আল্লাহ তোমাকে দামি বানায়া দিবে, আল্লাহ তোমাকে সম্মানিত বানায়া দিবি। দুনিয়ার মানুষগুলো ভাদাসের মানুষ দেখবে, পূর্ব পাড়া মধ্য পাড়া পশ্চিম পাড়ার মানুষ দেখা যায় রে ভাই, না না না, কেবলমাত্র তার আস্থানার মানুষে তোমার জানাজায় থাকবে না। আমার আল্লাহ আমলটা করার কারণে আসমান থেকে রহমতের ফেরেশতা তোমার জানাজায় পাঠায়া দিবি। আওয়াজ কইরা জোরে বলেন না দেখি সুবহানাল্লাহ।